হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা সকলে খুব ভালো আছি। তো ফাইনালি আজকে যেটা তোমরা বারবার করে বলেছিলে আমাদের প্রেম পর্বের, যেখানে প্রেম মিসিং, সেই পর্বের লাস্ট পার্টটা দিতে। তো ফাইনালি আজকে ভাবলাম একটু ফাঁকা আছি, কাজ নেই সেরকম, তো আজকে ভিডিওটা করি। তো আজকে কি খাচ্ছি দেখো, এটা হচ্ছে গিয়ে আমড়া দিয়ে টক ডাল, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে ডিম সিদ্ধ। চলো খেতে খেতে গল্প শুরু করি। আগের দিন শেষ করেছিলাম আমাদের বিয়ে কমপ্লিট হলো। ইচ্ছে ছিল অনেক কিছু বলবো, একদম সত্যি কথা বলছি। আমি একেবারে সব নিয়ে নিয়েছি আর বাটি ঠাটি করে নিয়ে নিই। তো ইচ্ছে ছিল বেশ কিছু গল্প করব, বেশ কিছু জিনিস বলবো, আমার পরিবার ওরিয়েন্টেড, বা বিয়ের পর আমার সাথে ভাত কাপড়ে কী হলো, ফুলসজ্জায় কী হলো, বা মানে আমার অনুষ্ঠান কিভাবে কমপ্লিট হলো। তারপর কোনো একটা জায়গাতেই ভাবলাম কি বলো তো, যে প্রায় 10 বছরের পুরনো অনেক জিনিস যাদের নিয়ে কথা বলবো তাদের মধ্যে অনেকেই হয়তো নেই, বা অনেক পুরনো জিনিস ফালতু ফালতু। একটা কথা আছে জানো তো, মানে বলে না যে উপর দিকে থুতু ফেললে কি নিজের মুখে এসেই পড়ে। তো আমার মনে হলো যে ওই জিনিসগুলো আর না ঘাটাই ভালো। আর যতই হোক, যতই অস্বীকার করি কোনো একটা জায়গা থেকে, তারা আমাদের নিজের লোক, তাই তাদেরকে নিয়ে আর আমার মনে হলো যে এই কথাগুলো বলা ঠিক নয়। যেটা হয়েছে হয়েছে, ছেড়ে দিলাম, ভুলে গেছি, অনেকগুলো বছরের ব্যাপার। যার যেরকম কর্ম সে সেরকম ফল পাবে, আমার যেরকম কর্ম আমি সেরকম ফল পাবো, তাদের যেরকম কর্ম তারা সেরকম ফল পাচ্ছে, পাবে, বা যাই হোক সেটা বলার কথা না। যেহেতু লাভ স্টোরি, তাই আমাদের দুজনের কথাতেই আসি, ঠিক আছে? টক ডালে টক মিসিং, আমরা প্রচণ্ড টক দিয়ে ডাল খাই, তো আমড়াগুলো পেকে গেছে। এই আমড়াগুলো হচ্ছে যে চাটনি খাওয়ার আমরা, যারা একটু খেয়ে নিই। আমাদের বিয়ে হলো। আগের ভিডিওতে বেশ কয়েকজন প্রশ্ন করেছে, লাভ স্টোরি বলতে বসেছো, লাভটা কোথায়? একদম ঠিক কথা। আমার আর নীলাদ্রির মধ্যে বিশ্বাস করো আজকের ডেটে দাঁড়িয়ে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই, নাথিং। এই যে এই প্রশ্নটা করেছো তার সাথে আমি একদম একমত। সে যেটাকে ভালোবাসা মনে করে, আমিও বা আমার মতো বেশ কিছু মানুষ সেটাকেই ভালোবাসা মনে করে। এবার বলি আমার কাছে ভালোবাসা মানে কি ছিল। আমার 21 বছর বয়সে মোটামুটি বিয়ে হয়ে গেছে। তখন আমার বন্ধুবান্ধবটাকে বিয়ে করেনি, তো তারা সদ্য প্রেম করছে। কি সুন্দর দেখতাম জানো। আমার কাছে প্রেম ভালোবাসা মানে হচ্ছে, ধরো আমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে, ভ্যালেন্টাইন ডেতে ঘটা করে সব ডেগুলো পালন করবে, একটু করে সুন্দর করে সাজলে বলবে ভাও তোমাকে কি সুন্দর লাগছে, বা তোমাকে মানে দুপুরবেলা আমার যখন আমি দেখতাম, মানে যখন আমি চাকরি করছি তখন দেখতাম বিয়ের পরে যে আমার কালিগরা, তাদের ছেলে কালিগ বলো, দুপুরবেলা বউকে ফোন করে জিজ্ঞাসা হচ্ছে খেয়েছো, বা ধরো আমরা কোথাও গেছি সবাই, বাড়িতে ফোন করে জানাচ্ছে পৌঁছে গেছি, বা বউ অসুস্থ থাকলে ছুটি নিয়ে বউয়ের সেবা করছে। আমার কাছে এগুলো ছিল প্রেম। আমি এগুলোকেই ভালোবাসা মনে করতাম। তো এগুলো কিচ্ছু ছিল না আমার আর নীলাদ্রির মধ্যে। নীলাদ্রি লাইফে প্রথমবার আমাকে ওই যে আই লাভ ইউটা বলেছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিনও বলেনি এই আই লাভ ইউ ওয়ার্ডটা আমি শুনিনি। কোনোদিনও বলেনি বর্ষা আমি তোমায় ভালোবাসি। এবং আজ তো তোমরা এই বেলা শুরু বেলা শেষে এই সমস্ত মুভিগুলো আসার পরে শুনেছো বা বুঝেছো যে
ভালোবাসা কিছু নেই, বন্ধুত্ব, অভ্যাস, হ্যানা ত্যানা। তো আমি যখন নীলাদ্রিকে বলতাম যে তুমি তো আমাকে কখনো ভালোবাসো না, বলো না, তখন নীলাদ্রি আমাকে একটাই কথা বলতাম, আজ থেকে 5-6 বছর আগের কথা বলছি, বেশি ছাড়া কম না, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সবটাই অভ্যাস। আমি খুব কষ্ট পেতাম কথাগুলো শুনে, যে আমাকে ভালোবাসে না, একবারও তো বলে না আমি তোমায় ভালোবাসি, কখনো হাতে করে এনে কোনো গিফট দেয় না, কিছুই করে না আমার জন্য, কিচ্ছু করে না আমার জন্য। আমি জীবনের সবথেকে বড় একটা ভুল ডিসিশন নিয়েছি বিয়ে করে। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো যে সত্যি ভালোবাসা নেই তোমাদের মধ্যে, নেই। আমি এমন একটা ক্যারেক্টারের মানুষ ছিলাম যে খুব দেখনদারিতে বিশ্বাসী, মানে যেটা তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে সেটাই সত্যি। আমার কাছে এক্সটার্নাল ব্যাপারটা ম্যাটার করতো না। আমায় নীলাদ্রি আমাকে কখনো দেখায় না যে আমায় ভালোবাসে, কখনো বলে না আমায় ভালোবাসে, আমার ভালোবাসে না। আমাদের বিয়েতে, আমাদের লাভ স্টোরিতে সত্যিই লাভ নেই। তাহলে কি আছে? প্রায় 11 বছর ধরে আমরা সংসার করছি, কিছু তো আছে। কি আছে? নীলাদ্রি কোনো দিন আমাকে আই লাভ ইউ বলেনি, কিন্তু ভালোবাসার প্রকৃত মানেটা কি সেটা আমি নীলাদ্রির থেকে বুঝেছি। নীলাদ্রি কোনো দিন, আমি কিন্তু মুখস্থ করে কোনো কথা বলি না, যখন তোমাদের সাথে কথা বলতে বসি মন থেকেই বলি সব কথা। নীলাদ্রির জন্য নীলাদ্রির পরিবারের লোকেদের কাছে আমি প্রচুর অপমানিত হয়েছি। কোনো দিন নীলাদ্রি আমার জন্য তার পরিবারের সাথে আমার অপমানের প্রতিশোধ নেয়নি, বা বলতে পারো প্রতিবাদ করেনি। কিন্তু আমার জীবনের সব থেকে অপমানিত, সব থেকে লজ্জিত, সব থেকে কষ্টের সময় একমাত্র নীলাদ্রি আমাকে বলেছে যে চলো বর্ষা, নতুন করে শুরু করি, যা হয়েছে সব ভুলে যাও। তো বাকি আগের আমার ওপর হয়ে যাওয়া, ওর পরিবারের তরফ থেকে বা যেই হোক, হোয়াট এভার, যদি কখনো খারাপ কিছু করে থাকে বা যাই হয়েছে, সব কিছুর প্রতিদান হিসেবে ওই একটা দিন আমার পাশে এসে দাঁড়ানো, এটাই হয়তো ভালোবাসা, যেটা কোনো দিন নীলাদ্রি দেখায়নি আমাকে যে আমি তোমায় ভালোবাসি। নীলাদ্রি আমাকে হয়তো আমার বাবা মার থেকে বেশি বিশ্বাস করেছে। আমি ভীষণ পরিমাণে ওপেন মাইন্ডেড একটা মানুষ। কেমন বলো তো? আমাকে যদি কেউ এসে কারো দুঃখের কথা বলে, মানে বেসিক্যালি আমাকে ম্যানিপুলেট করা খুব সহজ। আমি নিজে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, তো কেউ যদি আমার কাছে এসে তার কষ্টের কথা বলে, বা কেউ যদি আমার একটু খোঁজ খবর নিয়ে আমার প্রতি একটু ভালোবাসা দেখায়, পারলে আমি আমার সম্পত্তিটা তার নামে লিখে দেবো। আমার এমন একটা মেন্টালিটি। তো এই সুযোগটা আমার প্রচুর বন্ধুবান্ধব নিয়েছে। নীলাদ্রি কোনোদিনও না আমাকে আটকায়নি। আমি কারোর সাথে মিশেছি, কারোর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, বা কেউ আমাদের বাড়ির কোনো বন্ধুবান্ধব আমার বাড়িতে এসছে, আমি কোনো বন্ধুবান্ধবের জন্য কোনো বন্ধুবান্ধবকে টাকা ধার দিয়েছি, নীলাদ্রি কোনোদিন আমাকে বারণ করেনি। যখন বারণ করেনি তখন খুব রাগ হতো, আমার বড় আমায় আটকায় না, তার মানে আমার বড় আমায় ভালোবাসে না। কিন্তু একটা সময় পরে গিয়ে বুঝলাম নীলাদ্রি আমাকে সমাজটা চিনতে শিখিয়েছে। যেমন ধরো, কোনো এক বন্ধু, ছেলে বন্ধু, আমার একটু বেশিই ছেলের বন্ধু, পুজোতে পঞ্চমীর দিন আমাকে ফোন করে বলছে আমার মা খুব অসুস্থ,
মায়ের ট্রিটমেন্ট করাতে পারছি না, এই করতে পারছি না, ওই করতে পারছি না, সেই করতে পারছি না, আমার কিছু টাকার দরকার, দিবি? বাবা মা অসুস্থ, আমার কাছে টাকা চেয়েছে, কেন দেবো না? দিলাম। নীলাদ্রি জানলো, ভালো করেছো, দিয়েছো। বাবা মা অসুস্থ, দেবে না কেন? আটকায়নি। শুধু একটাই কথা বললো, যা করবে একটু ভাবনা চিন্তা করে করবে। তুমি পৃথিবীটাকে যেভাবে দেখো, তুমি সমাজটাকে যেভাবে দেখো, সমাজটা কিন্তু সেই রকম নয়, এই একটা কথা। ঠিক তাই বেশ কিছুদিন পর, বেশ কিছু মাস পর আমি জানতে পারলাম আমার সেই বন্ধু পঞ্চমীর দিন আমার থেকে টাকা ধার করেছে, 1 টাকা 2 টাকা নয়, প্রায় 10,000 টাকা আমি দিয়েছি। কারণ তার মা খুব শরীর খারাপ, তার ফ্যামিলিতে খুব শরীর খারাপ, তার বাবা খুব অসুস্থ। আমার থেকে টাকা নিয়ে সে তার বাড়ির একটা কাজ হচ্ছিল মনে হয়, তাকে তার পেমেন্ট করতে হবে, তাকে পেমেন্ট করেছে। এবং পরের দিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে, শপিং করেছে, বড় রেস্তোরাঁয় খেয়েছে। এইভাবে আস্তে 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 আমি ফিল করলাম যে নীলাদ্রি কেন কখনো কোনো কিছুতে আমাকে আটকাতো না। জিজ্ঞেস করতাম, নীলাদ্রি তুমি তো আমাকে কিছু বলো না, বলোনি কেন সেই সময়টাতে, আমাকে আটকাওনি কেন? আমাকে বলতো, আমি যদি তখন তোমাকে আটকাতাম বা আমি যদি তখন তোমাকে কিছু বলতাম যে তুমি এই মানুষগুলোর সাথে মিশো না বা এই মানুষগুলো তোমার জন্য ভালো নয়, তাহলে তোমার আমাকে নিয়ে একটা খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতো, মানে একটা খারাপ চিন্তাভাবনার সৃষ্টি হতো। আজকে তুমি নিজে যখন রিয়ালাইজ করলে, তুমি বুঝতে পারলে, তুমি সমাজে চিনতে পারলে এই মানুষগুলোকে, নিজে ধাক্কাটা খেলে তো নেক্সট টাইম এইসব মানুষগুলোর থেকে দূরে থাকবে। আজকের ডেটে দাঁড়িয়েও সেই মানুষগুলোর সাথে হাই হ্যালো আছে। আমি সম্পর্ক, কোনো মানুষের সাথে আমি খুব কম সম্পর্ক খারাপ করতে চাই। যাদেরকে আমার মনে হয় যে এরা আমার জন্য হানিকারক, আমি হাই হ্যালো রেখে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করি। আজও পর্যন্ত আমার সেই বন্ধুর সাথে আমার হাই হ্যালোটুকুনি আছে, বাড়িতে অনুষ্ঠান হলে আসা যাওয়া আছে, কিন্তু আমি রিয়ালিটি চেক আমার যেহেতু হয়ে গেছে, কিপ সেফ ডিস্টেন্স। তো আমি নীলাদ্রির থেকে কত প্রবলেম হচ্ছে, আমি এটা সমাজ চিনতে শিখেছি, মানুষ চিনতে শিখেছি নীলাদ্রির থেকে। নীলাদ্রি কোনো দিন আমাকে কোনো সারপ্রাইজ গিফট ফিফট দেয়নি, কিন্তু বিশ্বাস করবে না, যে কটা জামা কাপড় দিয়েছে, সে টপ বলো, শাড়ি বলো, সালোয়ার বলো, আমার মনে হয় যে সেগুলো পরে আমি হয়তো বিশ্বের সব থেকে বেশি সুন্দরী ওই সময়টাতেই লেগেছি, মানে বিশ্ব সুন্দরী লেগেছি। নীলাদ্রির পছন্দ করা জামা কাপড় যখন আমি পরেছি, হয়তো সবসময় দেয়নি, কিন্তু যখনই দিয়েছে, এই যেমন আমার জন্মদিনে 2টো শাড়ি দিয়েছে, দেখাবো তোমাদেরকে। আমি অত সুন্দর পছন্দ করতে পারি না, কারণ আমার চয়েস খুব খারাপ। জীবনে যা ডিসিশন নিয়েছি, যা করেছি, সব ভুল, সব ভুল। মানে জামা কাপড় পছন্দ নয় না, আমি কোনো দিন আমার বিয়ের আগে পর্যন্ত, ইভেন এখনও আমার মা জামা কাপড় কিনে দেয়, আমি পছন্দ করতে পারি না। তাই আমি যখন জীবনে প্রথম বর চুজ করেছিলাম, আমার মা বলেছিল তুই জামা কাপড় পছন্দ করিস না, ছেলে পছন্দ করবি কি? এটা হচ্ছে ব্যাপার। আমাকে হয়তো খুব বড় বড় রেস্টুরেন্টে নীলাদ্রি খেতে নিয়ে যায় না বা কিছু করে না, কিন্তু কোনো দিন আমি যদি বলি এটা আমার খেতে ইচ্ছা করছে, মানে একটা দিন এমন ছিল, একটা সময় এমন ছিল, 10:30 11টার সময় আমি বলছি আমার চোখের ওপর না পেঙ্গুইনের প্রন ফ্রাইড রাইসের প্রনগুলো ভাসছে। আমাদের এখানে তখন সবথেকে ভালো ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস বানাতে হচ্ছে আমাদের পেঙ্গুইন। বিশ্বাস করবে না, নীলাদ্রি কিছুক্ষণ পরে বেরিয়ে গেল, 8 ঘন্টা 40 মিনিট পরে আমার মুখের সামনে ফ্রাইড রাইস চলে এলো। তারপরে যখন যখনই জীবনে আমি দিকভ্রষ্ট হয়েছি, নীলাদ্রি আমাকে, আমি বলি নীলাদ্রি হচ্ছে আমার জীবনের চাণক্য, এবং ওর কথাগুলো আমার জীবনে চাণক্যের বাণীর মতো
কাজ করে। ওর এক একটা কথা মানে হয়তো আমি সেই সময় মানি না বা সেই সময় রেগে যাই, কিন্তু ওর এক একটা কথা ও আমাকে যেটাতে বারণ করেছে বা যেটাতে বলেছে আমি শুনিনি, সেই জিনিসগুলোতে আমি ধাক্কা খেয়েছি। তো নীলাদ্রি কোনো দিন আমার জন্য, আমি শরীর খারাপ হলে অফিস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকিনি, অফিস চলে গেছে, কিন্তু আমার প্রত্যেকটা জন্মদিনে নীলাদ্রি বাড়ি থেকেছে। বা এই যে আমার হার্নিয়া, আমি অপারেশন করাতে চাই না ভয়ে, মেয়েকে কে দেখবে, অন্তত 2 দিন অন্তর অন্তরই বলবে বর্ষা অপারেশনটা করি না, বর্ষা অপারেশনটা করিয়ে নাও। তো আমার কাছে ভালোবাসার ডেফিনেশন যেগুলো ছিল সেগুলো আমাদের মধ্যে কিচ্ছু ছিল না। নীলাদ্রি কোনোদিনও আমায় বলেনি তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে বা তুমি এটা কেন করছো, কোনোদিন বলেনি। কিন্তু আমি সুন্দর করে সাজলে আমি এটা ফিল করেছি, ও হয়তো এক ঝলক আমার দিকে তাকিয়েছে যে তোমাকে বেশ সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে আমি হয়তো আমার জীবনের বেস্ট ডিসিশন নিয়েছি নীলাদ্রিকে অ্যাজ আ হাজব্যান্ড চুজ করে। আমার তো পছন্দ খুব একটা ভালো নয়, কিন্তু আমি আমার জীবনের সবথেকে ভালো স্বামী নির্বাচন করেছি। হ্যাঁ, অনেকে বলবে আমার বর হবেই তো, আমার বেশ কিছু পরিচিতের মনে আসতে পারে হবেই তো বর বউয়ের কথা শুনে চলে। হ্যাঁ, আমার নীলাদ্রি আমার কথা শুনে চলে না, নীলাদ্রিকে আমি কন্ট্রোল করতে পারি না, আমি নীলাদ্রির কথা শুনে চলি। আজকের ডেটে দাঁড়িয়ে নীলাদ্রি বা নীলাদ্রির মধ্যে কোনো কমপ্লেক্স কাজ করছে না যে আমার বউ ইনকাম করে বেশি ওর কমপ্লেক্স হবে। হ্যাঁ, কন্ট্রোল করে, কারণ ও জানে যে আমার বউয়ের ক্যারেক্টারটা এমন যে ওকে মানে ভাঙিয়ে লোকে অনেক কিছু করে নিতে পারবে। যেমন নীলাদ্রি একান্তে একা আমার ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসে, মানে আমি নীলাদ্রি মেয়ে, আমি ভালোবাসি লোকজন দিয়ে মজা করতে, লোকজনকে সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে মজা করতে। তো যে সমস্ত লোকজনকে নিয়ে আমি মজা করতে ভালোবাসি, নীলাদ্রির একটাই বক্তব্য, তোমার যদি পয়সা খরচা করতে হয়, মজা করতে হয়, তাহলে তুমি লোক ভাড়া করে নিয়ে আসো, কিন্তু কাউকে দেখিয়ে দিও না কোনো কিছু। এটা হচ্ছে গিয়ে নীলাদ্রি। মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম হয় অনেক সময়, তোমাদের সাথেও হয়তো হয়, তোমরা বুঝতে পারবে যে মানুষ তোমাদেরকে ইউজ করে চলে যায়। যেমন আমার বেশ কিছু বন্ধুবান্ধব আছে, আমাদের বাড়িতে এলে, আমাদের কোনো অনুষ্ঠানে এলে তাদের কাছে পয়সা থাকে না, আমাদের বাড়িতে এসে গলা শুকায় তারা, কিন্তু বাড়িতে নিজের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে, সেই সময় তাদের কাছে একদম ভরপুর পয়সা। কিন্তু আমাদের সাথে এলে, আমাদের সাথে কোথাও ঘুরতে গেলে তাদের কাছে পয়সা থাকে না। মানে আমি আনন্দ করার জন্য তাদেরকে ভাড়া করে নিয়ে যাই, তাদের খাওয়া, ইস্যু করা, পটি করা, সমস্ত খরচা আমি হয়তো দিয়ে যাচ্ছি, তারা মজা করছে, নেই রে পরে দিয়ে দেবো, আর দেয় না। তো এইগুলোর থেকে বাঁচানোর জন্য নীলাদ্রি আমাকে মানে আটকায় না কখনো, জাস্ট একটা হিন্ট দিয়ে দেয়, দিত। এখন আমি বুঝে গেছি, এখন আর সেই সব মানুষদেরকে ধারে কাছেই আসতে দিই না যারা আমাকে ইউজ করছে বা ইউজ করবে। তো আমাদের ভালোবাসাটা বাকিদের থেকে আলাদা। সত্যি আমাদের ভালোবাসার মধ্যে ভালোবাসা হয়তো নেই, আমাদের ভালোবাসার মধ্যে অনেকটা বিশ্বাস আছে। আর আমি একদম আজকে তোমাদের সকলের সামনে বলছি, নীলাদ্রি আমাকে যতটা ভালোবাসা দিয়েছে, যেভাবে আমাকে আগলে রেখেছে, যেভাবে আমাকে ট্যাকেল করেছে, আমি হয়তো সেটা যোগ্য নই। কারণ আমি নীলাদ্রিকে কিছুই দিতে পারিনি, ভালোবাসা দিতে পারিনি, কোনো জায়গায় হয়তো সম্মানও দিতে পারিনি। তো নীলাদ্রির কপাল খারাপ, নীলাদ্রি আমাকে পছন্দ করেছে, কারণ আমি কিছু দিতে পারিনি নীলাদ্রিকে, হয়তো সেইভাবে ভালোবাসতেও পারিনি, কারণ আমার প্রথম থেকেই আমার জীবনটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছিল, আমি কি চাই এটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম। তো আমি আর আমাদের ভালোবাসায় পুরোটাই নীলাদ্রি, আমি নেই, আমার কোনো কন্ট্রিবিউশন নেই। এই কন্ট্রিবিউশন ছাড়া 10-11টা বছর ধরে
নীলাদ্রি আমাকে আগলে রেখেছে, এখন বলবো আমার গোটা পরিবারকে আগলে রেখেছে। আমরা 5,000 টাকা মাইনে তো নিজেদের চালিয়েছি, আজকেও চালাচ্ছি। আজকে পয়সা আছে বলে নীলাদ্রির আমার প্রতি যে বিহেভিয়ার চেঞ্জ হয়েছে এমনটা নয়, যেমন ছিল, বরং এখন একটু বেশি স্ট্রিক হয়ে গেছে। আর যদি কোনোদিনও ভবিষ্যতে আবার সেই ফেজ আসে যেখানে শুধু নীলাদ্রি ইনকাম করবে, আমি সংসার চালাবো, আমরা সেই ফেজটাও দেখে নেব একসাথে। আমি জানি যে আমি নীলাদ্রির সঙ্গে কতটা আছি কি না আছি তার সিওরিটি যতটা না আছে, নীলাদ্রি আমার সঙ্গে আছে। যদি মানে যতদিন আজকে এই আমার এতগুলো পরিবারের লোকের সামনে আমি একটা প্রমিস করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমার যতদিন মানে দেহে প্রাণ আছে, আমি যতদিন বেঁচে আছি, ততদিন আমি নীলাদ্রির সঙ্গ ছাড়ব না। আমি আদি অনন্তকাল যত বছর বেঁচে আছি, যতদিন আছি, এই বাড়িতেই থাকব এবং নীলাদ্রির সঙ্গে থাকব। যারা তোমরা আমার লাভ স্টোরির মধ্যে লাভ খুঁজে পাওনি তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক মানে সরি, যে সত্যি আমাদের লাভ স্টোরিতে লাভ নেই, লাভ নেই। আমাদের লাভ স্টোরিতে শুধু বিশ্বাস আছে, ভরসা আছে, একে অপরের প্রতি কি বলবো, গ্রহণযোগ্যতা আছে, বাস এই। আর কি বলবো, খুব বোরিং লাভ স্টোরি আমি জানি, তবে এটাও আমি জানি আমার মতো এমন অনেক মানুষ আছে যারা রিলেট করতে পারবে আজকের দিনটা। তো আমি হয়তো আজকে আমার ফিলিংসটা ঠিকঠাক করে তোমাদের সামনে এক্সপ্রেস করতে পারলাম না, কারণ ওই যে বললাম ভালোবাসা, এই ভালোবাসার বিষয়টাতে যখন আমি কথা বলতে এলাম আমি ভীষণ কনফিউজ হয়ে গেলাম, কারণ আমি সত্যি জানি না যে আমি অ্যাকচুয়াল কি চাইতাম। কিন্তু এখন মানে আমি জানি বা বুঝি যে হ্যাঁ সত্যি, এই যে নীলাদ্রি বলে ভালোবাসার থেকে অনেক বড় জিনিস হচ্ছে অভ্যাস, একদম তাই, অভ্যাসটাই হচ্ছে মেন। যেমন আমি বাকিদের মতো না কি সুন্দর সকলকে দেখি যখন স্বামীরা অফিসে যায় বা কাজে যায়, রাস্তায় গিয়ে দাঁড়ায় বা গেটের সামনে দাঁড়ায়, আমি কোনো দিন করিনি। কিন্তু অটোমেটিক্যালি নীলাদ্রি যখন যাচ্ছে, হয়তো বেরিয়ে গেছে ওখানে গাড়ি নিচ্ছে, আমি একবার উঁকি মেরে দেখে এলাম, হয়তো এটাই ভালোবাসা। কিন্তু আমি প্রশ্ন করেছি, আমি তো এগুলো করি না, সবাই করে বা আমার আসে না, কিন্তু আমি ওগুলো উঁকি মেরে দেখলাম, হয়তো এখন বুঝি যে ওইগুলোই হয়তো ছোট 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 ভালোবাসা বা অভ্যেস ছিল। যেমন ধরো বাড়ি থেকে টিফিন নিয়ে যাচ্ছে রোজ, কোনো দিন ফোন করে আমি ওকে জিজ্ঞাসা করি না তুমি কি খেয়েছো, কিন্তু যেদিন টিফিনটা নিয়ে যায় না সেদিন মনে হয় যে 2-3টে বেজে গেল, আমি তো খাচ্ছি, ও কি খাচ্ছে, কিন্তু ফোন করি না, মনে হয় ও কি খেলো। বা ধরো এই 7:30, 8টা, 9টা, 9:30টার মধ্যে এভরিডে বাড়ি আসে, ক্যাজুয়াল থাকি, 9:30, 9:45 বাজলেই মনটা কুতকুত করে, এখনও আসছে না কেন। মেয়েকে দিয়ে ফোন করাই, বাবা তুমি কোথায় আছো। এখন বুঝি যে ওই যে ছোট ছোট জিনিসগুলো, ওগুলোই কোনো একটা জায়গায় হয়তো অভ্যেস, আবার ভালোবাসা হলো। বোরিং লাভ স্টোরির 3টে পার্ট শেষ। জানি না তোমাদের কেমন লাগলো। আমি আজকে ফিল করছি আমি অনেক কিছু বলবো বলে বসেছিলাম, কিন্তু সবটা কেমন যেন গোলমাল পেকে গেল, বলতে পারলাম না। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কি বলবো, টাটা।